থাকে যে তুমি যদি ৭৬ সেন্টিমিটার পারদের স্তম্ভ বানাও, তাহলে ৭৬ সেন্টিমিটার পারদ স্তম্ভে যে চাপটা ফিল করবা, সেটা হচ্ছে পারদের সেটাই হচ্ছে ১ অ্যাটমসফেরিক চাপ। মনে করো এটা একটা পুকুর। এটা একটা পুকুর। তো এই পুকুরে পানি আছে। এই পুকুরে পানি আছে। খেয়াল করো প্লিজ। এখানে মনে করো কোন পজিশনে চাপের পরিমাণ বেশি? কোন পজিশনে চাপের পরিমাণ বেশি? এই যে কেন ভাইয়া? আপাতত আমি বলছি তাই আগে মানো ভাই। অনেক কিছু হতে পারে। এই যে বদলে তুমি যেকোনো কিছু নিতে পারো। চিল। তার মানে তাই না? আমরা জানি চাপ সমানুপাতিক হচ্ছে এইচ। চাপ হচ্ছে কিসের সমানুপাতিক ভাইয়া? চাপ হচ্ছে উচ্চতা বা ডেপথ গভীরতার সমানুপাতিক। চাপ হচ্ছে গভীরতার সমানুপাতিক। পড়ছো এটা? P ইকুয়াল H পড়ছো এটা? P ইকুয়াল H রো জি। একটা জিনিস নিলা, এখানে পারদ নিলা 76 সেন্টিমিটার। কি নিয়েছো? পারদ, মার্কারি। এখানে আছে মার্কারি। তো মার্কারির উচ্চতা কত বলো তো? এখানে কতটুকু উচ্চতা নিয়েছো? H কতটুকু? 76 সেন্টিমিটার। মানে H এর মান কত হবে? 0.76 মিটার। তাই না? হ্যাঁ। একজন বলছে P ইকুয়াল টু AH রো জি। একদম, একদম এমনি দিব। ফিজিক্স পড়ে আবার যা। পাগল। ওকে। রো ইকুয়াল টু প্রবতা হবে না? না। রো ইকুয়াল টু প্রবতা না। প্রবতা হচ্ছে একটা বল বাবা, বল। আমি কেমিস্ট্রি টিচার, আমি কেন এগুলা বলবো? হেই, বলো। ওকে, এবার খেয়াল করো এদিকে। খেয়াল করো। H হচ্ছে 76 সেন্টিমিটার। ওকে? এবার বলো রো কত? ঘনত্ব কত? পারদের ঘনত্ব কত বলো? পারদের ঘনত্ব কত? বলো। ১৩,৬০০ কেজি পার মিটার কিউব। ১৩,৬০০ কেজি পার মিটার কিউব। ওকে? তাহলে জি এর মান তো তোমরা জানোই যে জি হচ্ছে 9.8। তাহলে বলো তো চাপ কত হবে? চাপ হবে তাহলে কত? এইচ কত হবে? 0.76। মানে এখানে চাপ কত হবে? পারদ ৭৬ সেন্টিমিটার, পারদ কতটুকু চাপ দিবে? ৭৬ সেন্টিমিটার মানে 0.76 মিটার, রো হচ্ছে এত, জি হচ্ছে এত। তাহলে ৭৬ সেন্টিমিটার পারদ চাপ দিবে হচ্ছে এইচ রো জি। তাহলে এইচ এর মান বসিয়ে ফেললাম, ঘনত্ব বসিয়ে ফেললাম ১৩,৬০০, জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা করলে কত আসে? চলো করে ফেলি। ঘনত্ব মুখস্থ রাখা উচিত। কিছু, কিছু ঘনত্ব মুখস্থ রাখা উচিত। বাট লাগবে না তোমার, এটা মুখস্থ রাখা লাগবে না। এটা আসে হচ্ছে 101,292.8। এটা হচ্ছে কি প্যাসকেল ইউনিটে। এটা হচ্ছে প্যাসকেল। তার মানে দেখো ভাই ৭৬ সেন্টিমিটার পারদ, হ্যাঁ, কতটুকু চাপ দিচ্ছে? এত প্যাসকেল। ৭৬ সেন্টিমিটার পারদের চাপ হচ্ছে এত প্যাসকেল। তো এটাকে একটা রাউন্ড ফিগারে লেখা হয়, মানে জি এর ভ্যালুটা এক জায়গায় এক রকম হয়। তাই না? কোথাও 9.8, কোথাও 9.78, কোথাও এত, কোথাও এত। তো পি এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া হয় ১০১,৩২৫ প্যাসকেল। ওকে? ১০১,৩২৫ প্যাসকেল। এইটা আমরা মনে রাখবো। ১০১,৩২৫ প্যাসকেল। ১৩,৬০০ কই পাইলেন? আসমান থেকে নিয়ে আসলাম। ১৩,৬০০। পানির ঘনত্ব যেমন ১,০০০, পারদের ঘনত্ব ১৩,৬০০। ওকে? এবার আসো। এটা তো প্যাসকেল। তাহলে কিলো প্যাসকেল করতে গেলে কি হবে? ১০০০ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাকে যদি আমি কিলো প্যাসকেল করি তাহলে কত দিয়ে ভাগ দিব? ১০০০ দিয়ে ভাগ দিলে কত হবে? ১০১.৩২৫ কিলো প্যাসকেল। ১০১.৩২৫ কিলো প্যাসকেল। আরে ভাই একজন বলতেছে আগের স্লাইডে মিলিমিটার মার্কারে লিখলেন কেন? ভাই সেন্টিমিটার থেকে মিলিমিটার কি যাওয়া যায় না? লিখো না। আমি যেটা পড়াচ্ছি সেটা পড়ো। আমি বলে দিব। সবই বলে দিব। সিজিএস, এসআই এগুলা কথা বলবা না। ঠিক আছে? এগুলা কোনো কথাই বলবা না। ঠিক আছে? তুমি খালি দেখবা যে তুমি পারতেছো কিনা। ঠিক আছে? তোমার মাথায় কে যেন সিজিএস, এসআই কারা ঢুকাইছে আমি জানি না। এই সময়টায় এত কিছু লাগে না। এত কিছু মাথায় ঢুকাবা না। সিজিএস মানে সেন্টিমিটারের দিকে নিয়ে যেতে হয়। তাই তো? আমি সব কোনো টেনশন নাই। তাহলে দেখো এত প্যাসকেলকে আমরা আসলে এত লিখে ফিগারে লিখি ১,৩২৫ প্যাসকেল। ১০০০ দিয়ে ভাগ দিলে ১০১.৩২৫ কিলো প্যাসকেল। তার মানে ১ এটিএম মানে ৭৬ সেন্টিমিটার মার্কারি যতটুকু চাপ দিচ্ছে। এই মার্কারি চাপ দিচ্ছে এতটুকু। এটা মানে আবার এটা এতটুকু তোলা হয়েছে, এতটুকু তোলা হয়েছে। নেক্সট পেজে যাবো। রাউন্ড ফিগারটা বুঝলা না? যেটা হচ্ছে যে ধরো তোমার কাছে আসে হচ্ছে 99, কোথাও পেলা 99, কোথাও আসছে 98। আমি কাজ করলাম। ধুর আমি নিলাম না। আমি 99.95 নিয়ে ফেললাম। তো আসলে এটা না ধরে জি এর মানটা তো এক জায়গায় এক রকম। তো সবকিছু গড় করে এভারেজ করে ১০১,৩২৫ টা নেওয়া হয়। ওকে? ওকে, ঠিক আছে। ওকে। সো আমার যেটা লাগবে সেটা হচ্ছে এত কিছু তোমার লাগবে না। আমার যেটা লাগবে যে ১ এটিএম প্রেসার যেটা সেটাই হচ্ছে কি ৭৬ সেন্টিমিটার মার্কারি। ভাই সেন্টিমিটারকে যদি তুমি মিটার করো তাহলে কত হবে? 0.76 মিটার মার্কারি। এটাকে যদি তুমি মিলিমিটার করো, মিলিমিটার করলে ১০ দ্বারা গুণ দিতে হবে। তাহলে ৭৬ সেন্টিমিটারকে মিলিমিটার করলে কত হয়? ৭৬০ মিলিমিটার মার্কারি। হ্যাঁ? মানে তোমরা আলাদা, আলাদা করে মুখস্থ করার দরকার আছে? সেন্টিমিটার যদি ৭৬ হয় তাহলে মিটার হবে কত? ১০০ দিয়ে ভাগ। সেন্টিমিটার যদি ৭৬ হয় মিলিমিটার কত হবে? ১০ দিয়ে গুণ। হয়ে গেল। ওকে? আচ্ছা। এরপরে আসো। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত ছিলাম? ১০১,৩২৫ প্যাসকেল। ঠিক আছে? ইকুয়াল আমরা কত পেয়েছিলাম? ১০১.৩২৫ কিলো প্যাসকেল। সো এই জিনিসগুলো আমরা অলরেডি জেনে গেলাম। যাহাই 1 এটিএম, তাহাই ৭৬ সেন্টিমিটার মার্কারি, তাহাই হচ্ছে 0.76 মিটার মার্কারি, তাহাই হচ্ছে ৭৬০ মিলিমিটার মার্কারি, সেটাই ১০১,৩২৫ প্যাসকেল, সেটাই হচ্ছে ১০১.৩২৫ কিলো প্যাসকেল। ওকে? ক্লিয়ার? এখন জয়েন করেছি, কোনো প্রবলেম হবে না। করতে থাকো, ক্লাস করতে থাকো, প্যারা নাই। বলো, ক্লিয়ার কিনা? এক্সাক্টলি। এখন তোমাকে আমি একটা কোয়েশ্চেন দেই। বলো দেখি। বলো। ১,০০০ মিলিমিটার মার্কারি সমান কত এটিএম? সমান কত প্যাসকেল? এটা বলো। ১,০০০ মিলিমিটার মার্কারি সমান কত এটিএম? কত প্যাসকেল? ওকে?
ওকে। সো আমি কিছু সঠিক উত্তর পাচ্ছি। অনেকে দিচ্ছে, মেহেদী দিল, সজীব দিল, জুই দিল। নামগুলো খুব দ্রুত, দ্রুত যাচ্ছে দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিচ্ছে। সো ভাইয়া খেয়াল রাখো। খেয়াল রাখো কিভাবে করছি দেখো। কি বলছে? তুমি